ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলে ইহুদি আর খ্রিস্টানরা তোমাদের প্রকাশ্য শত্রু মনে রেখো। আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির কাছে কয়েকজন খ্রিস্টান আইসা ডাক দেয়া কয়, হে কাসেম নানুতুবি, আপনারা আপনার রসুলকে খুব দামি মনে করেন, বরং আপনাদের রসুলের চাইতে আমাদের রসুল, আমাদের ঈসা পয়গম্বর বেশি দামি। আপনারা বলেন কে দামি, রসুল দামি না ঈসা পয়গম্বর বেশি দামি? আরে ঈসা পয়গম্বর দামি ঠিক আছে, কিন্তু আমার রসুলের চাইতে বেশি। মুসা পয়গম্বর দামি, কিন্তু আমার রসুলের চাইতে বেশি। ইব্রাহিম পয়গম্বর দামি, কিন্তু আমার রসুলের চাইতে বেশি। আদম পয়গম্বর দামি, কিন্তু আমার রসুলের চাইতে বেশি। নূহ পয়গম্বর দামি, কিন্তু আমার রসুলের চাইতে বেশি। ইদ্রিস পয়গম্বর দামি, কিন্তু আমার রসুলের চাইতে বেশি দামি। ইউসুফ পয়গম্বর দামি, কিন্তু আমার রসুলের চাইতে বেশি। আমার রসুলের চাইতে কোনো দামি হইতে পারে না। তো ইহুদি আর খ্রিস্টানদের মূল ছিল যে রসুলকে কিভাবে বেজ্জতি করা যায়। কাসেম নানুতুবির কাছে এসে ডাক দেয়া বলে, আপনার রসুলের চাইতে আমার রসুলের দাম বেশি। কাসেম নানুতুবি বলে, কোন দিক দিয়া? কোন দিক দিয়া? কয় আমাদের পয়গম্বর ঈসা মৃত্যু মানুষকে জিন্দা করত, না আপনাদের রসুল তো মৃত্যু মানুষকে জিন্দা করতে পারতো না। কাসেম নানুতুবি হাইসা ডাক ডাকা, আরে মিয়া বোকা, একটা মানুষ মৃত্যু গ্রহণ করলে তার দেহ থেকে খালি রূহ বের হয়, ওই রূহটাকে আবার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া এটা বেশি একটা ব্যাপার না। আর আমার রসুল কেমন ছিলেন জানেন? যার অস্তিত্ব নাই সেই অস্তিত্বর ভিতর থেকে রূহকে আল্লাহর পক্ষ থেকে দোয়া করে আইনা তাকে জিন্দা করে দেখাইছেন। সারা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে আল্লাহ যত মুআজিজা দিছে, সব এর চাইতে বেশি মুআজিজা আল্লাহ আমার রসুলকে দান করে দিছে। কাসেম নানুতুবি বলে, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। বলে কি উদাহরণ? বলে আবু জাহেল একদিন হাতের মধ্যে একটা মূর্তি নিয়ে আসছে, জড় পদার্থ। এটা আইনা বলতেছে, মোহাম্মদ আমার হাতের মধ্যে কি, এটারে যদি কালেমা পড়াইতে পারো অথবা এটা বলতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনব। রসুল বলতেছেন, দেখো এটা কি সেটা না, এটা যদি কালেমা পড়ে ঈমান আনবা। আবু জাহেল যেইটারে পূজা করত ওই পাথরটা রসুলের উপর কালেমা পড়ছে। শুধু তাই না, রসুল তার আঙ্গুল দিয়া পানির ফোয়ারা বের করছে। একটা ছাগল, ছোট্ট বাচ্চা, এখনো এটা বয়স হয় নাই, তার ওলানের মধ্যে হাত দিছে, ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে গেছে। গাছরে ডাক দিছে তো গাছ দৌড়ে চলে আসছে, আবার বলছে চলে যাও, আবার তার জায়গা মতো চলে গেছে। আমার রসুল হাতের ইশারা দিছে, চন্দ্র দুই খণ্ডিত হইয়া দুই দিকে পইরা গেছে। আমার রসুলের চাইতে বেশি মুআজিজাওয়ালা পয়গম্বর আর কি কেউ আছে? জোরে কন। হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও ইহুদি খ্রিস্টানেরা শোনো, তোমাদের পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে আল্লাহর হুকুমে মানুষকে জিন্দা করে দেখাইতো। ঈসা পয়গম্বর কোন কবরের সামনে যাইয়া যদি বলতো কুম বিইذনিল্লাহ, সাথে সাথে ওই মানুষ কবর থেকে জিন্দা হয়ে যাইতো। কিন্তু আমার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাব নয়, তার আবির্ভাবের পূর্ব থেকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার মুআজিজা কায়েম করেছিল। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মগ্রহণের পূর্বে আল্লাহ রব্বুল আলামিন এমন কুদরতের বহির প্রকাশ করেছিলেন। আমার নবীর মা আমেনা যখন ঘুমের মধ্যে যাইতো, কে যেন ডাক দিয়া বলতো, ও আমেনা শোনো, এমন সন্তানকে তুমি গর্ভে ধারণ করেছো যেই সন্তান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে। মা আমেনা বলতো, আমি যখন আমার সন্তানকে গর্ভের মধ্যে নিলাম, আমার সন্তান গর্ভের মধ্যে আসার পর
আমার কোনো শরীরের মধ্যে কোনো ব্যথা নাই। এমনি অন্য মহিলা যদি সন্তান গর্ভের মধ্যে থাকে, মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, ঘুমাইতে পারে না, খাইতে পারে না, কিন্তু আমার রসুল মার গর্ভের মধ্যে আসার পর মা আমেনা বলে, আমার মনে হয় আগের চাইতে আমার দেহটা আরো 70 গুণ বেশি সুস্থতা লাভ করেছে। আমার কোনো মাথা ব্যথা হইতো না, কোনো মাথা ঘুরেইতো না, আমি দিব্যি সহকারে ঘুরতাম। আমার সন্তান গর্ভের মধ্যে আসার পর আমি দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলা, যাদেরকে আমি হায়াতে জিন্দিগির মধ্যে কখনো দেখি নাই। আমার রসুল আবির্ভাব হওয়ার পর পারস্যের আগুন নিভা গেছে, এই রকমভাবে বড় বড় খুঁটিগুলো পইরা গেছে। আমার রসুল আবির্ভাব হওয়ার পর সেই কাবার ভিতরে যতগুলি মূর্তি ছিল উপুত হয়ে পড়ে সিজদার মধ্যে পড়ে গেছে। এটা হলো আমার রসুল আসার এবং শুরুর সাথে সাথে মুআজিজা ছিল। আর আমার নবী তো এমন ছিল, যখন ইশারা দিছে চক্ষু দিয়া, তো আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে দিছে। ইহুদি খ্রিস্টানরা ডাক দিয়া কয়, তাই নাকি? বলে হ্যাঁ। এখন হাইরা গেছে, এখন আবার বলতেছে, এই কাসেম নানতুবি, শোনো, তোমার রসুলের মার চাইতে আঙ্গো ঈসা পয়গম্বরের মার দাম বেশি। ওই একটা হাইরা গেছে। কিভাবে? তোমাদের কোরআনে আছে ওয়া উম্মুহু সিদ্দিকা, আমাদের ঈসা পয়গম্বরের মা মরিয়মের ব্যাপারে এটা আসছে। কাসেম নানতুবি ডাক দেখো, শোনো, তোমাদের নবীর মার ব্যাপারে সন্দেহ হইছে, ওই সন্দেহ আমাদের রসুলের উপর কোরআন নাজিল কইরা দিয়ে আল্লাহ পাক পরিষ্কার করছে। আর আমাদের রসুলের মার উপর কোনো সন্দেহ হয় নাই, কোরআনের আয়াত নাজিল করারও দরকার হয় নাই, একেবারে খামোশ হয়ে গেছে। এই কারণে ইহুদি আর খ্রিস্টানরা আঁক থেকেই মুসলমানের দুশ্মন।